আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভারসেশন লেকচার সিরিজে আজকের অষ্টম লেকচারে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি তৌফিক জনি। আজকের টপিক আমাদের বাইনারি থেকে কিভাবে একটি সংখ্যাকে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কয়েকটি বাইনারি সংখ্যা লিখেছি। এই প্রত্যেকটি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। প্রথম সংখ্যাটি হচ্ছে 1101010111। এটি একটি বাইনারি সংখ্যা। সংখ্যাটিকে অক্টালে রূপান্তর। এখন আমরা জানি অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট হচ্ছে 3টি। এই সংখ্যাটিকে যেহেতু আমরা অক্টালে রূপান্তর করব, তাই আমরা জানি অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট কয়টি? 3টি। কি কি? 1 2 4। এই তিনটি হচ্ছে অক্টাল সংখ্যার বাইনারি 3টি ডিজিট। কারণ অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক নিয়ে গঠিত। এখানে 4 4 আর 2 6, 6 আর 1 কত? 7। কারণ অক্টাল সংখ্যার রেঞ্জ হচ্ছে 7 পর্যন্ত, তাই আমরা এখানে অক্টাল সংখ্যার বাইনারি এই 3টি ডিজিট নিয়ে এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে নিব 11010111। যখন বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব, তখন এই যে এই পাশ থেকে আমরা 3 ডিজিট করে গণনা কাউন্ট করব। 1 2 3, 1 2 3। এখানে 1 2, এখানে 2টি ডিজিট হয়েছে। এখানে আমাদের 3টি ডিজিট হওয়ার জন্য আর কয়টা দরকার? 1টি দরকার। এখানে যতগুলো দরকার পড়বে ততগুলো শূন্য দিয়ে আমরা পূরণ করব। যেহেতু এখানে 2টি ডিজিট রয়েছে, এখানে আমাদের দরকার কয়টি? 1টি দরকার। তাই আমরা এখানে কয়টি শূন্য দেব? 1টি শূন্য দেব। যদি 2টি দরকার পড়তো 2টি শূন্য দিতাম। 3টি দরকার পড়লে আমরা এখানে 3টি শূন্য দিতাম। এখন আমরা এই সংখ্যাগুলোর এখান থেকে মান বসাইলে এই বাইনারি সংখ্যাটি অক্টাল সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। যেখানে কি রয়েছে? 011। হ্যাঁ, 011 011। আমরা এদিক থেকে মানগুলো বসাবো। 011। যে সংখ্যাগুলোর নিচে 1 রয়েছে ওই সংখ্যাগুলো আমরা যোগ করব। কার নিচে 1 আছে? এখানে 2 এর নিচে এবং 1 এর নিচে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তার মানে এটার মান কত দাঁড়ালো? 011 এর মান 3। তারপরে কি? 010 010। এখানে কার নিচে 1 রয়েছে? 2 এর নিচে। তার মানে এটার মান কত? 2। কারণ এখানে শুধু 2 এর নিচে 1 রয়েছে, তার মানে এটা শুধু কাউন্ট কোনটা হবে? 2 কাউন্ট হবে। তার মানে এটার মান হচ্ছে 2। তারপরে কত? 111। এখানে আমরা এখানে বসাই 111। এখানে সবগুলোর নিচে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে 4 4 আর 2 6, 6 আর 1 কত? 7। তাহলে এই বাইনারি মানটার অক্টাল মান হবে 7। তাহলে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর হয়ে গেল। এখন আমরা রেজাল্টটি লিখব 11010111 ইকুয়াল, এটা বেস বাইনারি যেহেতু এটা বেস ভিত্তি হচ্ছে 2। এখানে আমরা কি পেলাম? 327। তাহলে আমরা এই সংখ্যাটি কিসে রূপান্তর করলাম? অক্টালে। তাহলে এই বাইনারি সংখ্যাটি অক্টালে রূপান্তর হয়ে গেল। তারপরের সংখ্যাটি ঠিক একইভাবে অক্টালে রূপান্তর করব। তো তারপরের সংখ্যাটি কি দেওয়া আছে? 101101011101 একটি বাইনারি সংখ্যা। এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলো লিখে নিব। 101110.101101। তাহলে আমরা এটি কি সংখ্যা রয়েছে? বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা আমরা কিসে রূপান্তর করব? অক্টালে। তা আমরা জানি অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট কয়টি? 3টি। কি কি? 1 2 হচ্ছে 4। এখন আমরা
এই সংখ্যাটি দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে ভগ্নাংশ। আমরা পূর্ণ সংখ্যা এদিক থেকে 3 বিট করে কাউন্ট করব এবং ভগ্নাংশ এদিক থেকে 3 বিট করে কাউন্ট করব। এখানে আমরা কাউন্ট করি 1 2 3 1 2 3 1 2। এখানে দুইটি সংখ্যা, যেহেতু অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট 3টি, তাই এখানে আমাদের 3টে হওয়ার জন্য যতগুলো দরকার পড়ে ততগুলো শূন্য দেব। এখানে যেহেতু দুইটি সংখ্যা, তার মানে 3টা হওয়ার জন্য আমাদের দরকার কয়টা? একটি। তাহলে আমরা এখানে শূন্য দেব কয়টা? একটি শূন্য দেব। পরে দশমিকেরটা পূর্ণ সংখ্যাটা আমরা এদিক থেকে 3 বিট করে গেছি এবং ভগ্নাংশটা কোথা থেকে যাব? এদিক থেকে 3 বিট করে যাব। 1 2 3 1 2 3। এখানে শুধু একটি সংখ্যা রয়েছে, তার মানে 3টি সংখ্যা হওয়ার জন্য যেহেতু আমরা অধিক গেছি, তাহলে আমরা যতগুলো দরকার পড়ে ততগুলো শূন্য অধিকই দিব। যেখানে এখানে কয়টি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা রয়েছে, তাহলে আমরা কয়টি শূন্য দেব? এখানে 2টি শূন্য দেব। এখন আমরা এই সংখ্যাগুলোর মান বসাই দিব এখান থেকে, তাহলে এই সংখ্যাটি অক্টাল হয়ে গেল। প্রথম সংখ্যাটি হচ্ছে 0 1 0, তাহলে আমরা এদিক থেকে মান বসাবো 0 1 0। তাহলে এখানে কার নিচে 1 আছে? 2 এর নিচে, তার মানে এখানে শুধু আমরা 2 কে কাউন্ট করব। তার মানে এটার বাইনারি মান কত? সরি, এটার অক্টাল মান কত হলো? 2 2। তারপরে 1 1 0 1 1 0, কার নিচে 1 রয়েছে? 4 এর নিচে এবং 2 এর নিচে, তাহলে যার নিচে 1 আছে ওগুলো আমরা যোগ করব। 4 এবং 2 কত? 6, এটার মান হচ্ছে 6। ঠিক একইভাবে পরেরটা 1 1 0 1 1 0, 4 আর 2 কত? 6 দশমিক। তারপর এটা রয়েছে 1 0 1 1 0 1, তাহলে কার নিচে 1 রয়েছে? 4 নিচে এবং 1 এর নিচে, তাহলে 4 আর 1 কত? 5, তাহলে এটার মান কত? 5। পরেরটা 1 1 0 1 1 0, কার নিচে 1 রয়েছে? 4 নিচে এবং 2 এর নিচে, 4 আর 2 কত? 6। তারপরে 1 0 0, তারপর এটা হচ্ছে 1 0 0, এখানে কার নিচে 1? 4 এর নিচে, তাহলে আমরা শুধু এখানে 4 নিব। তাহলে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর হয়ে গেল। এখন আমরা কি করব? রেজাল্ট লিখব। 1 0 1 1 0 1 1 0 0 1 1 0 দশমিক 1 0 1 1 0 1 ইকুয়াল 266.564। এটা কিসে রূপান্তর করলাম? অক্টালে। তাহলে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর হয়ে গেল। এখন আমরা এই সংখ্যাটি অক্টালে রূপান্তর দেখব। সংখ্যাটি কি? 1 0 1 0 1 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 দশমিক 1 1 0 1 1 1 0 1। কে অক্টালে রূপান্তর। ঠিক একইভাবে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখে নিব। 1 0 1 0 1 1 1 1 0 1। এখানে আমরা জানি অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট কয়টি? 3টি, তাহলে আমরা 3টি ডিজিট লিখে নিব। 1 2 4, 1 1 ডাবল 2 2 ডাবল 4। এখন এই সংখ্যাটি দুইটি ভাগে বিভক্ত, একটি পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা পূর্ণ সংখ্যা কাউন্ট করব কোথা থেকে? এদিক থেকে, যেহেতু অক্টালে রূপান্তর করতেছি 3 বিট করে কাউন্ট করব। যেখানে 3 বিট, এটাও 3 বিট, এটাও 3 বিট, তার মানে কোনো এক্সট্রা কিছু থাকে না, তো এখানে আর 0 দিয়ে আমাদের পূর্ণ করতে হবে না। এখন ভগ্নাংশটা কোথা থেকে কাউন্ট করব? এই পাশ থেকে কাউন্ট করব। 1 2 3, এখানে শুধু 1 রয়েছে, তার মানে এখানে একটি সংখ্যা। তাহলে আমাদের কয়টি সংখ্যা পূরণ করতে হবে? 2টি সংখ্যা, যেহেতু অক্টালের ডিজিট হচ্ছে, বাইনারি ডিজিট হচ্ছে 3টি। এখন আমরা এই সংখ্যাগুলোর মান বসাই দিলে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর হয়ে যাবে। তো প্রথম কি সংখ্যা রয়েছে? 1 0 1 1 0 1, তাহলে কার নিচে 1 রয়েছে? 4 এবং 1 এর নিচে, তাহলে 4 আর 1 কত? 4 আর 1 হচ্ছে 5। তারপর হচ্ছে 0 1 1
0 ডাবল 1, কার নিচে এক রয়েছে 2 এর নিচে এবং 1 এর নিচে, 2 আর 1 কত 3। তারপর হচ্ছে দশমিক 110, 110, কার নিচে এক রয়েছে 4 এর নিচে এবং 2 এর নিচে, তাহলে 4 আর 2 কত, 4 আর 2 কত 6। তারপর 100, 100, কার নিচে এক রয়েছে 4 এর নিচে, তার মানে এটার মান হচ্ছে 4। তাহলে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর হয়ে গেল। এখন আমরা রেজাল্টটা লিখব 10 10 11 1101, একটি বাইনারি সংখ্যা। আমরা কি পেলাম 5 3 6 4, কিসে রূপান্তর করলাম অক্টালে। তাহলে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করে সেটি শিখলাম। এখন আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন এখানে কয়েকটি বাইনারি সংখ্যা লিখছি, এই সংখ্যাগুলোকে আমি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। তাহলে প্রথম সংখ্যাটি 1100101001, এটি একটি কি সংখ্যা, বাইনারি সংখ্যা। বন্ধ হেক্সাডেসিমালে রূপান্তর, হেক্সাডেসিমালে রূপান্তর। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট হচ্ছে 4টি। কি কি, 1 1 ডাবল 2 2 ডাবল 4 এবং 4 ডাবল কত 8, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত 16টি অঙ্ক নিয়ে গঠিত। এখানে 8 আর 4 12 12 14 14 এর কত 15, তার মানে হেক্সাডেসিমাল সংখ্যার রেঞ্জ হচ্ছে 15 পর্যন্ত। এই 4টি হচ্ছে বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট। তাহলে প্রথমে আমাদের এই সংখ্যাগুলো লিখে নিতে হবে 1100 10 10 1, 1100 10 1। এখন আমরা যখন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব, এই যে এদিক থেকে আমরা 4 বিট করে কাউন্ট করব, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট হচ্ছে 4টি। তো কাউন্ট করি 1 2 3 4, 1 2 1 2 3 4। এখানে একটি সংখ্যা রয়েছে শুধু, তার মানে আমাদের এখানে যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট 4টি, এখানে আমাদের 4টি করতে হবে। তাহলে আমরা কি করব, যতগুলো দরকার পড়ে ততগুলো শূন্য দিয়ে পূরণ করব। এখানে একটি সংখ্যা রয়েছে, তাই আমরা এখানে কয়টি শূন্য দিতে পারি, 3টি সংখ্যা শূন্য দিতে হবে, যেহেতু আমরা এদিকে আসছি শূন্যগুলো এদিকে দিব। এখন এই সংখ্যাগুলোর মান বসিয়ে দিলে এটি হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 0001, তো এখানে আমরা এর দিক থেকে মানগুলো বসাবো 0001। এখানে কার নিচে এক রয়েছে, 1 এর নিচে, তার মানে এটার মান হচ্ছে 1। তারপর 1001 1001, কার নিচে এক রয়েছে, 8 এর নিচে এবং 1 এর নিচে, তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়, 9 হয়, এটার মান হচ্ছে 9। তারপর 0101 0101, এখানে কার নিচে এক রয়েছে, 4 এর নিচে এবং 1 এর নিচে, তাহলে 4 আর 1 কত 5, তাহলে এটার মান কত 5। তাহলে এই সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এখন আমরা রেজাল্টে লিখব 1100 10 101 195, আমরা কিসে রূপান্তর করলাম, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল ভিত্তি কত 16। এখন আমি পরের সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। 10 1101 কে হেক্সাডেসিমালে রূপান্তর। ঠিক একইভাবে এই সংখ্যাগুলো আমাদের প্রথমে কি করতে হবে, লিখে নিতে হবে 1101.101101। এখানে এই সংখ্যাটি দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। এখন এই সংখ্যাটিকে আমরা কিসে রূপান্তর করতেছি, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের বাইনারি ডিজিট কয়টি, 4টি। কি কি, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল হচ্ছে 8, এটা একটা শর্টকাট নিয়ম। এখন
এই সংখ্যাটি কয়টি ভাগে বিভক্ত? দুইটি ভাগে, একটি পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে ভগ্নাংশ। আমরা পূর্ণ সংখ্যা এদিক থেকে 4 বিট করে কাউন্ট করব, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট 4টি, 1 2 3 4, 1 2 3, এখানে 3টি সংখ্যা রয়েছে। এখন আমাদের কি করতে হবে? 4টি সংখ্যা বানাতে হবে। তাহলে 4টি সংখ্যা বানানোর জন্য আমাদের যতগুলো আমরা জানি, যেটা শর্ট পড়বো আমরা কি দিয়ে পূরণ করব? 0 দিয়ে পূরণ করব। যেহেতু এখানে 3টি সংখ্যা, একটি সংখ্যা শর্ট, 0 দিয়ে পূরণ করলাম। এখন ভগ্নাংশটা আমরা এদিক থেকে ওদিকে 4 বিট করে নিব। 1 2 3 4, 1 2, এখানে 2টি বিট পাইছি আমরা, 2টি সংখ্যা, তার মানে আমাদের 4টি পূরণ করতে হবে। তাহলে আমাদের 4টি হওয়ার জন্য দরকার কয়টা? 2টা। তাহলে আমরা এখানে যেহেতু আমরা ওদিকে গেছি ভগ্নাংশটা, তাহলে আমরা ওদিকে 2টা 0 দেব। ওকে, এখন আমরা এই সংখ্যাটির মান বসিয়ে দিলে এই সংখ্যাটি হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 0 1 0 1 0 1 0 1। তাহলে এখানে কার নিচে 1 রয়েছে? 4 এর নিচে এবং 1 এর নিচে। 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এটার মান কত? 5। তারপর হচ্ছে 1 1 0 1 1 1 0 1। হ্যাঁ, এখানে কার নিচে 1 রয়েছে? 8 এর নিচে, 4 এর নিচে এবং 1 এর নিচে। তাহলে এগুলো যোগ করলে কত হয়? 8 আর 4 12, 12 এর কত? 13। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9 এবং A B C D E এবং F এই 16টি অঙ্ক নিয়ে গঠিত। এখানে 9 এর পরের সংখ্যা কত? 10। তার মানে এর মান কত? 10। বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে কি 12, ডি মানে কত? 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। তাহলে এখানে আমরা কত পেলাম? 8 আর 4 12, 12 এর কত? 13। তাহলে আমরা 13 মানে কি লিখতে পারি? ডি লিখতে পারি, কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় 9 এর পরের সংখ্যা হলে আমাদের মানগুলো লিখতে হবে। তাহলে 13 মানে হচ্ছে কি ডি। দশমিক, পরেরটা হচ্ছে 1011 1011। এখানে কার নিচে 1 রয়েছে? 8 এর নিচে, 2 নিচে এবং 1 এর নিচে। তাহলে 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তাহলে 11 এর মান কত? 11 এর সমান আমরা কি লিখতে পারি হেক্সাডেসিমাল সংখ্যায়? বি লিখতে পারি। হ্যাঁ, এখানে আমাদের বি লিখতে হবে। তারপর 0100 0100, এখানে কার নিচে 1 রয়েছে? শুধু 4 এর নিচে, তার মানে এটার মান হচ্ছে 4। তাহলে এই সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর হয়ে গেল। এখন আমরা রেজাল্টটা লিখবো 0101111 01.101101 101101 কি পেলাম আমরা? 5D.B4। তাহলে এই সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমি পরের সংখ্যাটি, এই সংখ্যাটি হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখাবো। 10110101 101101 দশমিক 11001। কে হেক্সাডেসিমালে রূপান্তর। তাহলে আমাদের প্রথমে এই সংখ্যাগুলো লিখে নিতে হবে। 10110101.110001। এখানে এই সংখ্যাটিকে আমরা কিসে রূপান্তর করতেছি? হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালে বাইনারি ডিজিট কয়টি? 4টি। তাহলে আমরা 4টি ডিজিটে লিখতে পারি 1 1 ডাবল 2 2 ডাবল 4 এবং 4 ডাবল হচ্ছে 8। এখানে এই সংখ্যাটি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যা এই যে এদিক থেকে ওদিকে কাউন্ট করব 4টি করে, এবং ভগ্নাংশ এদিক থেকে ওদিকে 4টি করে কাউন্ট করব। তাহলে পূর্ণ সংখ্যা আমরা প্রথম কাউন্ট করি 1 2 3 4 1 2 3 4। এখানে 4টি করে হয়ে গেছে, এখানে আর কোনোটি দরকার পড়ে না, তাই আমাদের এখানে আর 0 দেওয়ার দরকার নেই। এখন ভগ্নাংশ এদিক থেকে ওদিকে 4টি করে করব 1 2 3 4। এখানে শুধু একটি সংখ্যা রয়েছে, তার মানে 4টি
4টি বানানোর জন্য আর দরকার কয়টি 3টি, তাহলে আমরা 3টি শূন্য দিব, যেহেতু আমরা ওদিকে গেছি ভগ্নাংশটি, ওদিকে আমরা 3টি শূন্য দিব। এখন এই সংখ্যাগুলোর মান বসিয়ে দিলে এই সংখ্যাগুলো হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা মানগুলো কিভাবে বসাতে পারি? এখানে প্রথমে রয়েছে 1011 1011 1011, তো 10 কার নিচে 1 রয়েছে, 8 এর নিচে 2 নিচে এবং 1 এর নিচে, তাহলে 8 আর 2 10, 10 আর 1 কত, 11। তাহলে আমরা হেক্সাডেসিমালে জানি 11 এর মান কত, একটু আগে আমি দেখালাম আপনাদের। হেক্সাডেসিমালে 11 এর মান হচ্ছে B 0101 0101, কার নিচে 1 রয়েছে, 4 নিচে এবং 1 এর নিচে, 4 আর 1 কত, 5। তাহলে এটার মান কত, 5 দশমিক। পরেরটা হচ্ছে 1100 1100, কার নিচে 1 রয়েছে, 8 এর নিচে এবং 4 এর নিচে, তাহলে 8 আর 4 কত, 12। তাহলে এখানে আমরা 12 এর মান হেক্সাডেসিমালে কত, যেখানে তাহলে 12 এর মান কত, এখানে 12 এর মান হচ্ছে C। তাহলে আমরা এখানে কি লিখব, C লিখব। তারপর হচ্ছে 1300 1300, এখানে কার নিচে 1 রয়েছে, 8 এর নিচে 1 রয়েছে, তাহলে এটার মান কত, 8। তাহলে এই সংখ্যাটি হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল। এখন আমরা রেজাল্টটি লিখব 10110110 1.11001 2 B5 C8 লিখে রূপান্তর করলাম হেক্সাডেসিমালে। তাহলে আজকে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয় সেটি শিখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।